তোমার মা বাবাকে বলো না তোমাকে নিয়ে ঘুরে আসতে। কেন, তোমার বাবার তো বাইক আছে, বলো বাইকে করে তোমার মাকে আর তোমাকে নিয়ে ঘুরে আসতে। ওরা নেবে না। তা নেবে কেন? তোমার চুলটা কি সুন্দর। তুমি একটু শো, আমি তোমার চুলে বিলি কেটে দেবো, দেখবে ঘুম চলে আসবে। আমি তো মাম্মামকেও দিতাম। তোমার মাম্মামকেই দাও এসব। মাম্মামের তো এখন সময় নেই, খালি রান্না করে বাসন মাজে আর বলে তোর জন্য আমার যত জ্বালা, তোর জন্য আমার যত জ্বালা। এখন তো মাম্মা একটু ভালোবাসে না। তা ভালোবাসবে কেন? তার জীবনে ভালোবাসার নতুন লোক এসছে না, সে তোমায় কেনই বা খামোখা ভালোবাসতে যাবে মা? সত্যি বাবা, অনেক মেয়ে মানুষ দেখেছি, এরকম নির্লজ্জ বেহায়া অভদ্র মেয়ে মানুষ আমি কখনো দেখিনি, দেখি না। আজ থেকে কি করে আমিও দেখবো। কি হবে আজকে? ওই যে বললাম, পুলিশ এসে তোমার বাবাকে মাকে বরণ করে নিয়ে যাবে, দেখো তুমি। তখন দেখবো আমি তোমার মা আর কত তেজ, কত রাগ আর কত মিথ্যে কথা তোমার মা বলতে পারে, আমি দেখে নেব। আমার সঙ্গে শয়তানি করা না, বুঝবে মজা এবার। আমার ঘরটাকে ভেঙেছে, এখন ওর ঘর কি করে ভাঙতে হয় আমি দেখিয়ে দেবো। কই, তোমার ঘরটা তো ভাঙেনি, তোমার তো ভালোই আছে। তাহলে তুমি মাম্মামের ঘর ভেঙে দেবে কেন? একদম তো তোমার ঘরটা ঠিক আছে, কোথাও তো ভাঙানি। এ তো ভারী জ্বালা হলো দেখছি। তুমি এবার যাও, ঘরে যাও তো। তুমি আমায় একটা রাইম শিখিয়ে দেবে? না, আমি রাইম টাইম কিচ্ছু জানি না, আমি পারবো না। আমি বই নিয়ে আসছি। ওরে বাপরে, শোনো, এই যে এতদিন এসছো, কোনোদিন তো দেখলাম না বই নিয়ে বসেছো, একটা দিনও না। তাও ভালো, মুখে অন্তত একটু বইয়ের কথা ফুটেছে। আন্টি, আমি তোমার কাছে পড়বো, তুমি আমায় পড়াবে তো? আমায় রাইম পড়িয়ে দেবে? কি রাইম জানো তুমি? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য। আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড, ও হাই না, এটা তুমি ভুল জানো। আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। আবার বলো। আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, হাত দুটো বড় করে, ওয়ার্ল্ড সো হাই, ওয়ার্ল্ড সো হাই লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। তাহলে আবার বলি আমরা, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। like a diamond in the sky. হাততালি। হাততালি দাও। দিয়েছি, ঠিক আছে। ভালো করে দাও, আমি তো ভালো করে বললাম। আচ্ছা, তুমি বাংলা কবিতা জানো? হ্যাঁ জানি। কি জানো বলো দেখি। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে। এরকম ভাবে কেউ কবিতা বলে না, ভালো করে সুন্দর করে বলতে হয় তো। হাট্টি মাটিম টিম তারা। এবার ভালো হয়েছে? হয়েছে, মোটামুটি হয়েছে। তাহলে হাততালি দাও। বাবারে বাবারে, এসব আবার কি হচ্ছে? পারে, মাম্মাম যখন হাততালি দিত তখনও মাম্মামকে এরম ভাবে চুমু দিতাম, তাই তোমাকে দিচ্ছি। আমি কি তোমার মাম্মাম নাকি? না না, তুমি আমার খুব ভালো আন্টি, তুমি খুব ভালো। তুমি কিন্তু না খেয়ে থেকো না, তোমার শরীর খারাপ করবে, অসুখ করবে, অসুখ করলে ইনজেকশন দিতে হবে। ভালো করে খেতে হয়, বুঝেছো? তুমি কিন্তু ভালো করে খাবে। দাঁড়াও, আমি মাম্মামকে গিয়ে বলছি, মাম্মাম রান্না করছে, তোমার খাওয়া কেন দিচ্ছে না? কিছু কথায় ঝগড়া হলো, কিছু দেখো ছোট গো,
তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু বোঝো না। আলাপ জমে দুদিন যেতে দাও না, পড়শিদের বাড়ি দেখবে কিছু তখন তুমি এই ঘরের আর ধার পাশও বাড়াবে না। ভীষণ নরম একবারের জন্য তুমি আর আসবেও না। করে রাখা কিছু কথা চোখের জলে কালো মেঘে ঢাকা। ঘুমোচ্ছ? বলছি স্কুলে যাচ্ছি। ও বাহ, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে শিমুল। সুন্দর দেখানোর কি আছে, রোজ যেমন থাকি তেমনই আছি। হ্যাঁ, তা হয়তো আছো, কিন্তু অনেক সময় তো তার মধ্যেও একটু বিশেষ লাগে। তোমাকে আজকে দেখে খুব কনফিডেন্ট মনে হচ্ছে শিমুল। তুমি স্কুলে গিয়ে দেখো, তুমি খুব ভালো একজন টিচার হয়ে উঠবে, খুব পপুলার টিচার। বিশ্বাস করো, আমি এটা চাইনি। তোমার চাকরি নিয়ে আমি রাজত্ব করতে চাইনি। আমি তো এতদিন ধরে তোমাকে দেখছি শিমুল, আমি খুব ভালো করে জানি তুমি কি চাও কি চাও না। তো বলে দেওয়ার প্রয়োজন নেই, আমি তো জানি তুমি এই চাকরিটা করতে চাও না, বরং এই চাকরিটা আমি তোমাকে দিতে পেরে ধন্য হয়েছি শিমুল। এইসব কথা কেন বলছো? এটা সত্যি, সেটাই বলছি, বিশ্বাস করো। আমি মনে মনে এই সত্যিটাকে বিশ্বাস করি প্রতিটা মুহূর্তে। দেখো শিমুল, স্ত্রী হিসেবে তুমি আমাকে যা দিয়েছো, আমি সারা জীবনে তার ঋণ শোধ করতে পারবো না। এমনকি আমি সারা জীবন ধরে যদি একজন সাধু সন্তের মতো জীবন যাপন করি, তাহলেও সেই ঋণ শোধ করতে পারবো না। এই কথাগুলো শোনার জন্য কিন্তু আমি এখানে আসিনি। বেশ তো, বলো কি বলবে। আজ প্রথম দিন আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ, তাই তো, খুব ভালো হবে তোমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স। দেখো, খুব ভালো হবে। ইনফ্যাক্ট আমার মনে হয় তোমার প্রত্যেক দিনের অভিজ্ঞতা খুব ভালো হবে। একটু একটু করে তুমি খুব উন্নতি করবে শিমুল। দেখো, স্কুলের প্রতিটা বাচ্চা তোমাকে কিন্তু খুব ভালোবাসবে, সবার কাছে খুব পপুলার হয়ে উঠবে তুমি। নিজের যোগ্যতায় তো আর চাকরিটা পাইনি। যোগ্যতা? আচ্ছা, একটা মানুষের যোগ্যতা কিভাবে নির্ধারণ করা যায় বলো তো? সে কি কি পরীক্ষায় পাশ করলো, তাই দিয়ে তার যোগ্যতা নির্ধারণ করা যায়? শিমুল, তুমি এই যে পড়াতে যাচ্ছ, তুমি ক্লাসে গিয়ে কেমন পড়াবে এবং তোমার সেই পড়ানো তোমার ছাত্রছাত্রীরা কিভাবে গ্রহণ করবে, সেইটা দিয়ে আসলে যোগ্যতা বিচার করা যায়। আমি খুব ভালো করে জানি শিমুল, তুমি এই পরীক্ষাতেও খুব সফলভাবে উত্তীর্ণ হবে। ছাত্রছাত্রীরা তোমাকে খুব ভালোবাসবে, তুমি তুমি ওদের একজন আদর্শ মেন্টর হয়ে উঠবে, তুমি দেখো। আচ্ছা, তুমি কি করে বুঝলে? আমি কি আগে কোথাও পড়িয়েছি, নাকি কেউ তোমাকে এই কথাগুলো বলেছে? তুমি কি করে অ্যাসেস করলে? কিভাবে অ্যাসেস করলাম? দেখো, একটা মানুষকে দেখে না অ্যাসেস করা যায়। এই যে দেখো শিমুল, আমাদের বাড়িতে আমার দিদি, সে তো এতদিন কারুর কথা খুব একটা তোয়াক্কা করতো না, অথচ সে কিন্তু তোমার সব কথা শোনে। আমার বোন তুতুল, হ্যাঁ, তুতুলও তো তোমার সমস্ত কথা শুনে, একটা কথাও কিন্তু তোমার সে অগ্রাহ্য করে না। সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে প্রত্যেকে তোমার সমস্ত কথা শুনে চলে, কেউ তোমার কথা কিন্তু কোনোভাবে অমান্য করে না। কাজেই আমি খুব ভালো করে বুঝতে পারছি, তুমি স্কুলে যাবার পরে ছাত্রছাত্রীরাও ঠিক একইভাবে তোমার সমস্ত কথা শুনবে। তুমি একজন আদর্শ টিচার হয়ে উঠবে ওদের। বলছে একটু উঠতে পারবে? হ্যাঁ, কিন্তু আমার তো আসলে উঠতে খুব কষ্ট হয় শিমুল। না না, পুরোটা উঠতে বলছি না আমি, তোমায় একটু মাথাটা যদি তোলো। ও, কিন্তু কেন বলো তো? এত কথা বলো না, উঠো তো। দাঁড়াও দাঁড়াও, আমি সাহায্য করছি, আস্তে।
আস্তে। ঠিক আছে। আহ, ধীরে। না না, কি কি করছো তুমি শিমুল? না, তুমি একটু চুপ করে থাকবে? এটা তুমি কি করলে শিমুল? আমার মতো একটা নীচ মানুষ, একটা মহাপাতককে তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করলে? তুমি আমাকে আর কতটা লজ্জা দেবে বলো তো? তুমি তো আমাকে জানো, আমি যা করি অন্তর থেকে করি, না হলে করি না। আজ আমি চাকরিতে যাচ্ছি, তোমার স্কুলে চাকরিতে যাচ্ছি, তোমার জন্য যাচ্ছি। সেখানে যদি আমি তোমার আশীর্বাদ না নিই, তোমার পা ছুঁয়ে যদি তোমার প্রণাম না করি, আমার নিজে ধর্মে বাঁধবে। তবে এটা ভেবো না তোমার দৌলতে চাকরিটা পেয়েছি বলে আমি তোমাকে এসব কথা বলছি। তোমাকে খুশি করার জন্য কথাগুলো বলছি না। কি হলো? আমি এখন বেরোবো, তুমি মুখ ঘুরিয়ে থাকবে? তুমি এসো শিমুল, সাবধানে যেও। তুমি কিসে যাবে? কি হলো, মুখ ঘুরিয়ে কথা বলছো কেন? তাকাও এদিকে, মুখটা ফেরো। কাঁদছো কেন তুমি? বুঝেছি তোমার খারাপ লাগছে না, সেটাই তো স্বাভাবিক। তোমার জায়গায় আমি স্কুলে যাচ্ছি, সেখানে। না শিমুল না, বিশ্বাস করো সেই কারণে নয়। তাহলে? শিমুল, আমার খুব খারাপ লাগছে গো। আমার মতো একটা মানুষকে তুমি যে সম্মান দিচ্ছ, যে মর্যাদা দিচ্ছ আমায়, আমি তো কোনোভাবে তার যোগ্য নই। আমি তো খুব ভালো করে জানি আমি কি কি করেছি তোমার সাথে। এসব কথা কি এখন বলা উচিত? তোমার কি মনে হয় এই যে কথাগুলো তুমি বলছো, এই কথাগুলো শুনলে আমি খুশি হব? যখন প্রথম থেকেই সবটা শুরু করছো, তখন শুরু থেকেই সবটা শুরু করো না। পুরনো কথা বলে আর কি লাভ? আর একটা কথা জেনে রেখো, বলো। আমি কিন্তু কোনো কিছুতেই হাল ছাড়বার মেয়ে নই। যেভাবেই হোক আমি তোমাকে সুস্থ করে তুলবই। শিমুল, একটা সত্যি কথা বলি তোমায়। আমার এখন খুব খুব বাঁচতে ইচ্ছে করে, ভীষণ বাঁচতে ইচ্ছে করে গো। মানে এমন নয় যে আমার এটা আগে করতো না, আগেও ইচ্ছে করতো, কিন্তু তখন তো আসলে আমি জীবন মৃত্যু এগুলোর কোনোটার মানে বুঝতে পারতাম না ঠিক মতো। এখন বুঝি। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয় আমি যদি আরো কিছুদিন বাঁচতে পারি, তাহলে আমি আরো কিছুদিন তোমাকে কাছে পাবো, তোমার সঙ্গ পাবো। আমি তোমাকে সুস্থ করে তুলবই। দেখো, ডাক্তার যাই বলুক না কেন, ডাক্তারের ওপরেও তো ডাক্তার থাকে। আমি দেখো না, ঠিক ঠিক তোমাকে সুস্থ করব। এই তো চাকরিতে জয়েন করছি, টাকা পেলেই আমি সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো। কি বলছো কি তুমি শিমুল? হ্যাঁ, কি বলছো? এই টাকাগুলো এইভাবে তুমি নষ্ট করবে? না না, অসম্ভব। তুমি সত্যি খুব বোকা শিমুল। আমি না হয় বোকাই থাকি, এই পৃথিবীতে যদি সবাই চালাক হয়ে ওঠে তাহলে চলবে কি করে? শিমুল, তুমি বুঝতে পারছো না, এই টাকাগুলো এইভাবে খরচা করো না আমার পেছনে, কোনো লাভ হবে না গো। তুমি একটু চুপ করবে প্লিজ? চোখটা মোছো।
এইভাবে চোখে জল দেখে যেতে কিন্তু আমার ভালো লাগে না। সরি, সরি শিমুল, আমি আসলে তোমাকে আপসেট করতে চাইনি, সরি। দেখো সরি কিছু নেই, আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি। তোমার ভেতরে যে শক্তিটা আছে না, সেটাকে শান দাও। শক্তি? আমার আমার ভেতরে শক্তি? বলছি আছে তো শক্তি। আজকে শক্তি আছে বলি না তুমি পড়াশোনা করতে পেরেছিলে, শক্তি আছে বলি তুমি চাকরি পেয়েছিলে। জানো তো, যে কোনো ভালো জিনিস যদি পড়ে থাকে সেটা মরচে ধরে যায়। তাই তোমাকে বলছি, ওই শক্তিটাকে কাজে লাগাও। আমার বিশ্বাস যে তুমি একদিন ভালো হয়ে উঠবে। সেদিন তো আর বাড়িতে বসে থাকার সময় পাবে না। তাই ধরো এটা তোমার অবসর আচ্ছা, তুমি কি মনে করছো আমি তোমাকে স্তোক দিচ্ছি? একদমই না, কোনোভাবেই আমি তোমায় কোনো স্তোক দিচ্ছি না। দেখো, আমি যেটা মনে করি আমি সেটাই তোমাকে বলছি। প্রথম মাসে মাইনা পেয়েই আমি ডাক্তারের সাথে কথা বলবো, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেব, ডাক্তার যেটা বলবেন আমি ঠিক সেটাই করব। আর জানো তো, শীর্ষার তো এই ব্যাপারে অনেক জানাশোনা আছে, আমি ওকে বলেছি খোঁজ খবর নিতে। শিমুল, তোমার এই কথা প্রসঙ্গে একটা কথা তোমায় বলি। জানো, তোমার মধ্যে না একটা একটা অদ্ভুত শক্তি আছে। হ্যাঁ, মানে তোমার এই কথাগুলো শুনলে আমার না আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে, পৃথিবীটাকে ভালোবাসতে ইচ্ছে করে। শিমুল, আমরা আসলে নিজেদেরকে এত বেশি ভালোবাসি, নিজেদের স্বার্থকে ভালোবাসি, সেই জন্যে পৃথিবীটাকে ভালোবাসতেই ভুলে যাই। তুমি যদি আমার জীবনে কখনো না আসতে না, আমি এটা বুঝতেই পারতাম না যে আমার নিজের জীবনের বাইরেও একটা খুব সুন্দর জগৎ আছে। সেই জগৎটাকে খুব ভালোভাবে ভালোবাসা যায়, সুন্দর করে ভালোবাসা যায়, আঁকড়ে ধরা যায়। তুমি আমার জীবনে না এলে বুঝতে পারতাম না। হয়েছে, মনে একটু আনন্দ আনো, বুঝলে? আমি আসি। শিমুল, বলো। তুমি কি আমাকে মন থেকে ক্ষমা করতে পেরেছো? মানে আমার অনুরোধে তুমি হয়তো বিয়েটা করতে রাজি হয়েছো, আমার বাড়ির লোকের অনুরোধে হয়তো তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো, কিন্তু সত্যি কি তুমি মন থেকে ক্ষমা করেছো আমায়? ভুলতে পেরেছো সেই সব দিনগুলো? সব কথা তো আর ভোলা যায় না, সব কথা বলা সম্ভব না, কিন্তু আমি ভুলতে চাই। নতুন করে তোমাকে নিয়ে আবার সংসার করতে চাই। এই সত্যি কথাটা তোমাকে বললাম। আর শতদ্রু? শতদ্রু আমার জীবন থেকে আলাদা হয়ে গেছে। একটা কথা আমি বুঝে গেছি, জানো, স্বামী স্ত্রীর বন্ধন এক জন্মের বন্ধন নয়, জন্ম জন্মের বন্ধন। তা না হলে তো শতদ্রুকে আমি দুহাত দিয়ে ঠেলে সরাতে পারতাম না, নতুন করে বাঁচার কথাও ভাবতে পারতাম না। যাই হোক, আসি। কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে দেরি হয়ে যাবে, আর আমি চাই না আমার জন্য তোমার কোনো বদনাম হোক। আসি। স্যার, আসবো? আরে এসো এসো এসো, এসো বৌমা, এসো বসো। তবে এখানে কিন্তু তোমাকে আমি বৌমা বলে ডাকবো না, হ্যাঁ? তুমি তো টিচার, আমি তোমাকে শিমুল বলি ডাক।
স্যার আপনি তো আমাকে চিরকালই মেয়ের মতো স্নেহ করেছেন, যাই বলি ডাকুন না কেন আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তো একটা কাজের জায়গা। বসো 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 বসো। তা পরাগ কেমন আছে? স্যার যেই ডাক্তারকে দেখানো হচ্ছিল উনি বলেছেন যে ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হবে, তারপরেও যে কিছু হবে সেই ভরসা উনি দিতে পারেননি। কিন্তু স্যার জানেন তো একটা নতুন কানেকশন পেয়েছি, সেই ডাক্তার সব কাগজপত্র চেয়ে পাঠিয়েছেন, ওনাকে সব পাঠানো হয়েছে। উনি অতটাও নিরাশ করেননি, কিন্তু বুঝতেই তো পাচ্ছেন এরকম একটা ট্রিটমেন্ট খরচা সাপেক্ষ ব্যাপার। এই যে কাজে জয়েন করলাম এতে ওর ট্রিটমেন্টটা করাতে একটু সুবিধেই হবে। আমি তোমাকে অনেক আশীর্বাদ করছি। পরাগ তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, তারপরেও তুমি যে তার জন্য এতটা ভাবছো। স্যার আমি আর পুরনো কোনো কথাই মনে রাখতে চাই না। ঠিকই তো, নতুন করে যখন শুরু করেছো তখন পুরনো কথা মনে করে কষ্ট পেয়ে লাভটা কি? দেখো শিমুল, আমরা তো মানুষ, তা মানুষ বদলাবে, এটাই স্বাভাবিক, কারণ তার প্রাণ মন সব আছে, আর সে যে বদলাবে এটা তো সবারই জানা। তা না হলে আমরা বাঁচবই বা কি করে? যাই হোক, এসব ছাড়ো। আজকে তোমাকে একটা সই করতে হবে এখানে, এরপর অফিসে গিয়ে বাকি সইগুলো করতে হবে। আমি কয়েকজন টিচারকে ডেকে পাঠাচ্ছি যারা তোমাকে স্টাফ রুমে নিয়ে যাবে। ওকে স্যার। স্যার স্টাফ রুম থেকে কয়েকজন টিচারকে ডাকো তো, যে কজন আছে সে কজনকে ডাকো। ওকে স্যার। আজ থেকে আমাকে ক্লাস নিতে হবে তো? হ্যাঁ, আজকে তোমাকে রুটিনটা দিয়ে দিচ্ছি। এখন ক্লাসে গিয়ে তুমি ছাত্রছাত্রীদের সঙ্গে একটু পরিচয় করে নাও। কাল থেকে তুমি ক্লাস শুরু করবে এবং নিয়ম করে। দেখো শিমুল, শুধু পড়াশোনা নয়, একজন শিক্ষকের প্রকৃত কর্তব্য হলো যে একটি ছাত্রকে নৈতিকভাবে শিক্ষা দেয়া, তার সাংস্কৃতিক মননের বিকাশ ঘটানো। আমি জানি তুমি খুবই সংস্কৃতি মনস্ক, তোমার মধ্যে নীতিবোধ খুবই প্রখর, আর এটাও জানি তুমি সেইভাবেই তোমার ছাত্রছাত্রীদের তুমি তৈরি করবে। আমাদের এই বিদ্যালয়ে ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস হয়। অল্প বয়সী ছেলে মেয়েরা তোমাকে একটু বিরক্ত করতে পারে, আমি জানি তুমি সমস্ত কিছু সামলে নিতে পারবে। স্যার আপনি আমার উপর ভরসা করতে পারেন, আমি এমন কিছু করব না যেখানে আপনার মাথা হিট হয়।